ঋণ পরিশোধের পরীক্ষিত আমল। শোনার দরকার আছে নি? আমাদের ঋণ আছে না? কথা বলে না? আমরা অনেকেই ঋণগ্রস্ত। ঋণ থেকে বাঁচার জন্য ধর্মীয় ভাবে আপনাকে কিছু দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, যেগুলো আপনি পরীক্ষিত ভাবে যদি আমল করেন আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের ঋণ থেকে হেফাজত করবে। নাম্বার 1 হচ্ছে ঋণ পরিশোধের জন্য আপনাকে সিরিয়াসনেস থাকতে হবে। মানে আপনি সিরিয়াস হতে হবে যে হ্যাঁ আমাকে ঋণ পরিশোধ করতেই হবে। আরেকটা বিষয় আছে, অনেকের পকেটে টাকা আছে, অমুকে যদি আমারে কিছু টাকা দিত ওই টাকাটা দিয়ে ঋণটা পরিশোধ করতাম, অথচ নিজের পকেটে আছে, এতে এটা খরচ করতো না। এরকম মানুষ আছে না? আসেনি? আসেনি? তার সম্পদ আছে, সে চাইলে তার 1 ঘন্টা জায়গা বিক্রি করে ঋণ দিয়ে দিতে পারে, কিন্তু যার অবস্থান নাই তার জন্য বিভিন্ন বিষয় আলাদা রয়েছে। তার মানে আপনি ঋণ পরিশোধের জন্য আপনাকে সিরিয়াস হতে হবে। তারপরে হলো ঋণ পরিশোধ করা আপনার জন্য ফরজ। বলেন, ঋণ পরিশোধ করে কি আপনার উপর এটা ফরজ। এবং মৃত্যুর পরে, আপনার মৃত্যুর পরে সবার আগে আপনার ঋণ পরিশোধ করাই লাগবে। এতে যদি আপনার সন্তানকে সম্পদ বন্টন করার আগে আপনার জমি জমা বিক্রির প্রয়োজন হয়, তখন আপনার সন্তানকে সম্পদ দেওয়ার পূর্বে সকল ধরনের সম্পদ বিক্রি করে আপনার ঋণ পরিশোধের পরে যা থাকবে তার মালিকানাধীন আপনার ছেলে সন্তানরা হবে। কি কথা বুঝছেন? তার মানে আপনি মরার পরেও ঋণ আগে পরিশোধ করতে হইব। তারপরে আসেন, ঋণের জন্য আমরা যে দোয়া পড়বো, সবাই পড়েন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা আপনি প্রতিদিন, ছোট্ট একটা দোয়া, খুব বেশি বড় না। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। দোয়াটা যদি না পারেন ইউটিউবে সার্চ করবেন, গুগলে সার্চ করলে চলে আসবে। এটা শিখবেন, মুখস্থ করবেন। প্রতিদিন ফজরের পরে 50 বার, জোহরের পরে 50 বার, যা পারেন এটা পড়তে থাকেন। আর ঋণ পরিশোধের চিন্তা করতে থাকেন, কার্যক্রম করতে থাকেন। আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের রাস্তা সহজ করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে ঋণ মুক্ত জীবন যাপনের ব্যবস্থা করে দিক। পড়ে আমিন। আর একটু জোরে পড়ে আমিন।